কপালের চামড়া ভাঁজ করলেন কেন? কপালের চামড়া আমরা বিরক্ত হলে ভাঁজ করি, ঠিক কিনা? বিরক্ত হলেন কেন? যাদেরকে নিয়ে মিটিং করেন হয়তো একটাও কালিমা পড়বে না, আর যে অন্ধ সাহাবীর কারণে আপনি ভ্রু কুঁচকালেন, বিরক্তির ছাপ প্রকাশ করলেন, হয়তো ওই সাহাবীর বদৌলতে কালিমার পতাকা পতপত করে উড়ে চলবে, ঠিক কিনা? এজন্য খবরদার, মুখ সামলাতে হবে, যেমন মন চায় তেমন বলা যাবে। বিশ্বনবীর এক বিবি ছিল সফিয়া, মোটা। কি ছিল? কথা কয় না। কি ছিল? মা এসে একদিন টিটকারি মারলেন, ঠাট্টা করে বললেন, আপনার মুটকি বউ সফিয়া। মুটকি বউ মানে মুটি। বিশ্বনবী বললেন, আয়েশা কি বললা এটা? তুমি কি বললা? লাকাদ কুলতি লা কালিমাতানি আয়েশা, এমন একটা কথা বলেছো, লাউ মুসজাত বিমা ইল বাহার, তোমার কথাটা যদি সাগরের মধ্যে ছেড়ে দেয়া হয়, লা মাসজাতহু, তোমার এই কথাটা পুরো সাগরের নীল পানিকে কালো করে দিবে। এজন্য খবরদার, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়ানু ফিহা, আমরা অনেক সময় হুট করে এমন কথা বলে ফেলি, ওই কথাটাই আমাদের জাহান্নামে ঢুকাতে। তালমিজু আনফুসাকুম, নিজেদের বদনাম করো না, দোষ খোঁজো না। একদল আছে সবার পিছনে খালি দোষ খোঁজা, আছে না নাই? ওর এই দোষ, ওর এই সমস্যা, ওর এই, তোর কি সমস্যা? তোর সমস্যা কি ওইটা বল। ওর এই ঝামেলা, ওর এইটা, তোমার কোনটা? খবরদার, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, লুমাযা থেকে ওয়ালা তালমিজু, অন্যের দোষ খোঁজো না। ডোন্ট ডিফেম আদার, অন্যের দোষ খোঁজো না। সবচেয়ে খারাপ হলো সমালোচনা। যারা আছেন সবাই চিল্লায় বলেন, সবচেয়ে খারাপ কি? তারপরে ভালো হলো আলোচনা। ভালো কি? সবচেয়ে ভালো হলো আত্মসমালোচনা। সবচেয়ে ভালো কি? জোরে বলেন, সবচেয়ে ভালো। নিজের সমালোচনা করবেন, অন্যের দোষ ধরবেন না। ও মিয়া, স্রষ্টার দেয়া সবচেয়ে বড় নেয়ামত আপনার জীবনের সময়। আপনার এই দামি সময় অন্যের পিছনে খরচ করবেন না। কার কি সমস্যা, ওইদিকে সময় ব্যয় করে আপনার কি লাভ? আপনি আপনার ক্যারিয়ার গড়েন, আপনি আপনার জীবন সুন্দর করেন, আপনি আপনার আখিরাতটাকে জান্নাতি করবেন, ঠিক কি না? নাম্বার আল্লাহ বললেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, মন্দ নামে ডেকো না। যার যেই নাম ওই নামে ডাকতে হবে। খারাপ নামে ডাকা হলো কবিরা গুনাহ। যার যেই নাম ওই নামে ডাকবেন, নাম চেঞ্জ করা যাবে না। করবেন কোনদিন? করবেন? কি সুন্দর বাবা মা নাম রেখেছে, প্রথম খলিফার নামে নাম আবু বাকার, ওরে বাংলাদেশে ডাকে বকইরা। প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা প্রিয়, প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা বড় যত্নের, বড় আদরের। এই জন্য নাম যখন ডাকবেন তার সুন্দর নাম ধরে ডাকতে বলেছে কে? আল্লাহ বলেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, মন্দ উপনামে ডেকো না। ইউদাউনাল ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, কিয়ামতের দিন তোমার নাম ধরে, তোমার বাবার নাম ধরে তোমারে ডাকবে। বলা যাবে? জোরে বলেন, বলা যাবে? এর কারণ আমার নাক বোসা আমি করি নাই, করছে কে? আমার কান ছোড়া আমি বানাই নাই, বানাইছে কে? কালুর ঘরের কালো আমি হই নাই, আমার তো ধলার ঘরের ধলাই হইতে মন চায়, ঠিক কিনা? কালুর ঘরের কালু বানাইছে কে? আমার এক ফ্রেন্ড ছিল সেনেগালের, নাম আব্দুল ফাত্তা। মিশর আমি পড়ি, প্রথম আমি কালো লোক দেখলাম মাগরিবের নামাজের সময় 2008-এ এপ্রিলের 21 তারিখ পৌঁছলাম। আমাদের 11 জনকে নিয়ে গেল সেন্ট্রাল মস্কে, নামাজ পড়তেছি, 100 দেশের ছাত্র নামাজ পড়ে, আল্লাহু আকবার। নামাজ পড়ে সালাম ফিরাই দেখি ডানে মুনকার বায়ে নাকির, মানে কুসকুসে কালো, অনেক লম্বা, চুলগুলো এরকম গুটি গুটি হয়ে থাকে আর গুটি গুটি হয়ে থাকে। আজীবন খবরে দেখতাম, ওই যে নেলসন ম্যান্ডেলারে দেখতাম খবরে, এটিএন বাংলার খবরে দেখা যেত আফ্রিকা মানুষ। এবার সরাসরি দেখতেছি, এদিকে একটা ওইদিকে একটা। আমি মনে করছি এটা মুনকার, ওইদিকে নাকির। আর বাংলাদেশে আমরা আসতে বলি আমিন, ঠিক কিনা? সৌদি আরবে জোরে কয় আমিন। হঠাৎ বলল গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সবাই কি কয়? বাংলাদেশে আপনি আসতে আমিন করেন, ওদিকে কয় চিল্লায়, আপনার হুঁশ থাকবে? আমি মনে করছি কিছু একটা ঘটতেছে। সালাম ফিরিয়ে দেখি ডান দিকে একটা মুনকার, বাম দিকে নাকির, কুচকুচে কালো। আমি দিছি দৌড়। আমাকে যারা রিসিভ করেছে বলল, ভাই মিজান দৌড়াও কেন? আমি কই এরা কারা? এরাই তোমার বন্ধু। সর্বনাশ, 5 বছর এগুলোকে থাকবো, থাকতে হবে তোমাকে, গোটা বিশ্বের ইসলাম সম্পর্কে জানতে হবে, গবেষণা করতে হবে, ঠিক কিনা? মিশতে শুরু করলাম কালোদের সাথে। ওমিয়া, অনেক মানুষ আছে চেহারাটা কালো কিন্তু অন্তরটা দুধের মতো সাদা, আছে না নাই? ইসলাম বলে কালো সাদায় পার্থক্য নাই। খেলাওয়ালা কুলি মজুর, দিন মজুর, প্রধানমন্ত্রী প্রেসিডেন্টে পার্থক্য নাই। আপনি মসজিদে যদি ঢুকেন, প্রেসিডেন্ট যেই কাতারে দাঁড়াবে, কুলিওয়ালা ঠেলাওয়ালা ওই কাতারে দাঁড়াবে, ঠিক কিনা? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম,
আল্লাহর কাছে সেই সেরা যার তাকওয়া বেশি, ঠিক কিনা? যার অন্তরে আল্লাহর ভয় বেশি, ঠিক কিনা? সে আল্লাহ বললেন, গোলাম লা ইয়াসখার কওমুন মিন কওম, খবরদার আমার কোন বান্দার চেহারা নিয়ে কুৎসা রটনা করবা না। মোটুর বাচ্চা মোটু বলবা না, কালুর ঘরের কালু বলবা না। ওরে কালু বানাইছে কে? তোমারে ধলা বানাইছে কে? ওয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি এমন আল্লাহ, তুমি যখন তোমার মায়ের পেটের ভেতরে ছিলা তখন তোমার চেহারার স্ট্রাকচার দিয়েছিল কে? আমরা ওদের সাথে ওয়াজ শুনবো না। মক্কার ধনী লোকদেরকে নিয়ে তুমি যদি একটা ডেট করো, ওই ডেটে আমরা সবাই বসবো। কোন গরিব সাহাবা, দুর্গন্ধওয়ালা সাহাবা, কালো সাহাবা আসতে পারবে? কথা বুঝতেছেন? গরিব সাহাবাদের সাথে বসবো না, আমরা ধনীরা বসবো। রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী ভাবলেন, ধনীদেরকে নিয়ে যদি একটা ডেট দেই, এই ডেটের কারণে যদি কালিমা পড়ে ধনী কোরাইশ গুলো মুসলমান হয়, জাহান্নামের আগুন থেকে অনেকগুলো কোরাইশ লোক বেঁচে যাবে, ঠিক কিনা? এই চিন্তা করে গরিব সাহাবীদেরকে বললেন, খবরদার ওই দিন আসবা না, ওই দিন আমার ঘরে কেউ ঢুকবা না। ও বেলাল, তোমার গায়ের রং কালো, তুমিও ঢুকবা না। যাদের ভালো জামা নাই কেউ আসবা না। আজকে দিনটা ধনীদের দিন। কাদের দিন? ধনীদেরকে ওয়াজ করব। ধনীদেরকে বিশ্বনবী ওয়াজ করতে লাগলেন। ইন দ্য মিন টাইম এক অন্ধ সাহাবা এই নোটিশ শুনে নাই। শর্ট নোটিশ, মাঝে মাঝে জরুরি বিজ্ঞপ্তি আছে না নাই? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী হুট করে ওই ধনীদের মিটিং এর মধ্যে ঢুকে গেলেন। বিশ্বনবী একটু অপছন্দ করলেন, বিশ্বনবীর ভ্রুটা বিশ্বনবী একটু কুঁচকালেন। আহা, এখন কেন ঢুকলো? অন্য সময় ঢুকলে তো ভালো হইতো, এখন কেন ঢুকলো? এই যে বিশ্বনবী একটু অপছন্দ। ও নবী, আপনি অপছন্দ করলেন কেন? নাক ছিটকালেন কেন? কপালের চামড়া ভাঁজ করলেন কেন? কপালের চামড়া আমরা বিরক্ত হলে ভাঁজ করি, ঠিক কিনা? বিরক্ত হলেন কেন? যাদেরকে নিয়ে মিটিং করেন হয়তো একটাও কালিমা পড়বে না। আর যে অন্ধ সাহাবীর কারণে আপনি ভ্রু কুঁচকালেন, বিরক্তির ছাপ প্রকাশ করলেন, হয়তো ওই সাহাবীর বদৌলতে কালিমার পতাকা পতপত করে উড়ে চলবে, ঠিক কিনা? এজন্য খবরদার, মুখ সামলাতে হবে। যেমন মন চায় তেমন বলা যাবে। বিশ্বনবীর এক বিবি ছিল সফিয়া, মোটা। কি ছিল? কথা কয় না। কি ছিল? মা এসে একদিন টিটকারি মারলেন, ঠাট্টা করে বললেন, আপনার মুটকি বউ সফিয়া। মুটকি বউ মানে মুটি। বিশ্বনবী বললেন, আয়েশা কি বললা এটা? তুমি কি বললা? লাকাদ কুলতি লা কালিমাতান ইয়া আয়েশা, এমন একটা কথা বলেছো, লাউ মুজিজাত বিমাইল বাহার, তোমার কথাটা যদি সাগরের মধ্যে ছেড়ে দেয়া হয়, লা মাসজাতহু, তোমার এই কথাটা পুরো সাগরের নীল পানিকে কালো করে দিবে। এজন্য খবরদার, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়ানু ফিহা। আমরা অনেক সময় হুট করে এমন কথা বলে ফেলি, ওই কথাটাই আমারে জাহান্নামে ঢুকাতে পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? দুই বললেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, নিজেদের বদনাম করো না, দোষ খোঁজো না। একদল আছে সবার পিছনে খালি দোষ খোঁজে, আছে না নাই? ওর এই দোষ, ওর এই সমস্যা, ওর এই, তোর কি সমস্যা? তোর সমস্যা কি ওইটা বল। ওর এই ঝামেলা, ওর এইটা, তোমার কোনটা? খবরদার, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, লুমাযা থেকে ওয়ালা তালমিজু, অন্যের দোষ খোঁজো না। ডোন্ট ডিফেম আদার, অন্যের দোষ খোঁজো না। সবচেয়ে খারাপ হলো সমালোচনা। যারা আছেন সবাই চিল্লায় বলেন সবচেয়ে খারাপ কি? তারপরে ভালো হলো আলোচনা। ভালো কি? সবচেয়ে ভালো হলো আত্মসমালোচনা। সবচেয়ে ভালো কি? জোরে বলেন, সবচেয়ে ভালো। নিজের সমালোচনা করবেন, অন্যের দোষ ধরবেন না। ও মিয়া, স্রষ্টার দেয়া সবচেয়ে বড় নিয়ামত আপনার জীবনের সময়। আপনার এই দামি সময় অন্যের পিছনে খরচ করবেন না। কার কি সমস্যা, ওইদিকে সময় ব্যয় করে আপনার কি লাভ? আপনি আপনার ক্যারিয়ার গড়েন, আপনি আপনার জীবন সুন্দর করেন, আপনি আপনার আখিরাতটাকে জান্নাতি করবেন, ঠিক কি না? তিন নম্বরে আল্লাহ বললেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, মন্দ নামে ডেকো না। যার যেই নাম ওই নামে ডাকতে হবে। খারাপ নামে ডাকা হলো কবিরা গুনাহ। যার যেই নাম ওই নামে ডাকবেন, নাম চেঞ্জ করা যাবে না। করবেন কোনদিন? করবেন? কি সুন্দর বাবা মা নাম রেখেছে। প্রথম খলিফার নামে নাম আবু বাকার, ওরে বাংলাদেশে ডাকে বকইরা। কি ডাকে? নাম পাশাকোটে ডাকে না মনে হয়, ডাকে বকইরা। আহা, কপাল পোড়া। আব্দুল কুদ্দুস, কত সুন্দর নাম, মা বাবা রেখেছে, ওরে ডাকে
কুদ্দুচ্চা আছে না নাই? ইসলামের প্রথম জিহাদের ময়দানে যিনি তীর মেরেছেন সাহাবীর নাম জানেন? জানেন? কেউ জানেন না? আউয়ালু রামিন ফিল ইসলাম, প্রথমে তীর মেরেছে সাদ বিন আবি ওয়াক্কাস। বাবা মা নাম রেখেছে ওর নামে, নাম সাদ বিন আবি ওয়াক্কাস, হেতেরে ডাকে আক্কাইচা। আছে না নাই? খবরদার, কবিরা গুনাহ, যার যেটা নাম সেটা ডাকবেন। আমার নাম মিজান, যদি ডাকেন মিজাইন না। কপালের চামড়া ভাঁজ করলেন কেন? কপালের চামড়া আমরা বিরক্ত হলে ভাঁজ করি, ঠিক কিনা? বিরক্ত হলেন কেন? যাদেরকে নিয়ে মিটিং করেন হয়তো একটাও কালিমা পড়বে না, আর যে অন্ধ সাহাবীর কারণে আপনি ভ্রু কুঁচকালেন, বিরক্তির ছাপ প্রকাশ করলেন, হয়তো ওই সাহাবীর বদৌলতে কালিমার পতাকা পতপত করে উড়ে চলবে, ঠিক কিনা? এজন্য খবরদার, মুখ সামলাতে হবে, যেমন মন চায় তেমন বলা যাবে। বিশ্বনবীর এক বিবি ছিল সফিয়া, মোটা। কি ছিল? কথা কয় না। কি ছিল? মা এসে একদিন টিটকারি মারলেন, ঠাট্টা করে বললেন, আপনার মুটকি বউ সফিয়া। মুটকি বউ মানে মুটি। বিশ্বনবী বললেন, আয়েশা কি বললা এটা, তুমি কি বললা? লাকাদ কুলতি লা কালিমাতান ইয়া আয়েশা, এমন একটা কথা বলেছো, লাউ মুসজাত বিমা ইল বাহার, তোমার কথাটা যদি সাগরের মধ্যে ছেড়ে দেওয়া হয়, লা মাসজাতহু, তোমার এই কথাটা পুরো সাগরের নীল পানিকে কালো করে দিবে। এজন্য খবরদার, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়ানু ফিহা, আমরা অনেক সময় হুট করে এমন কথা বলে ফেলি, ওই কথাটাই আমারে জাহান্নামে ঢুকাতে। তালমিজু আনফুসাকুম, নিজেদের বদনাম করো না, দোষ খোঁজো না। একদল আছে সবার পিছনে খালি দোষ খোঁজা, আছে না নাই? ওর এই দোষ, ওর এই সমস্যা, ওর এই, তোর কি সমস্যা? তোর সমস্যা কি ওইটা বল। ওর এই ঝামেলা, ওর এইটা, তোমার কোনটা? খবরদার, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, লুমাযা থেকে ওয়ালা তালমিজু, অন্যের দোষ খোঁজো না। ডোন্ট ডিফেম আদার, অন্যের দোষ খোঁজো না। সবচেয়ে খারাপ হলো সমালোচনা। যারা আছেন সবাই চিল্লায় বলেন সবচেয়ে খারাপ কি? তারপরে ভালো হলো আলোচনা। ভালো কি? সবচেয়ে ভালো হলো আত্মসমালোচনা। সবচেয়ে ভালো কি? জোরে বলেন, সবচেয়ে ভালো। নিজের সমালোচনা করবেন, অন্যের দোষ ধরবেন না। ও মিয়া, স্রষ্টার দেয়া সবচেয়ে বড় নেয়ামত আপনার জীবনের সময়। আপনার এই দামি সময় অন্যের পিছনে খরচ করবেন না। কার কি সমস্যা, ওইদিকে সময় ব্যয় করে আপনার কি লাভ? আপনি আপনার ক্যারিয়ার গড়েন, আপনি আপনার জীবন সুন্দর করেন, আপনি আপনার আখিরাতটাকে জান্নাতি করবেন, ঠিক কি না? নাম্বার আল্লাহ বললেন, ওয়ালা তানাবাযু বিল আলকাব, মন্দ নামে ডেকো না, যার যেই নাম ওই নামে ডাকতে হবে। খারাপ নামে ডাকা হলো কবিরা গুনাহ, যার যেই নাম ওই নামে ডাকবেন। নাম চেঞ্জ করা যাবে না। করবেন কোনদিন? করবেন? কি সুন্দর বাবা মা নাম রেখেছে, প্রথম খলিফার নামে নাম আবু বাকার, ওরে বাংলাদেশে ডাকে বকইরা। প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা প্রিয়, প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা বড় যত্নের, বড় আদরের। এই জন্য নাম যখন ডাকবেন তার সুন্দর নাম ধরে ডাকতে বলেছে কে? আল্লাহ বলেন, ওয়ালা তানাবাযু বিল আলকাব, মন্দ উপনামে ডেকো না। ইউদাউনাল ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, কিয়ামতের দিন তোমার নাম ধরে, তোমার বাবার নাম ধরে তোমারে ডাকবে। বলা যাবে? জোরে বলেন, বলা যাবে? এর কারণ আমার নাক বোসা আমি করি নাই, করছে কে? আমার কান ছোড়া আমি বানাই নাই, বানাইছে কে? কালুর ঘরের কালো আমি হই নাই, আমার তো ধলার ঘরের ধলাই হইতে মন চায়, ঠিক কিনা? কালুর ঘরের কালু বানাইছে কে? আমার এক ফ্রেন্ড ছিল সেনেগালের, নাম আব্দুল ফাত্তাহ। মিশর আমি পড়ি, প্রথম আমি কালো লোক দেখলাম। মাগরিবের নামাজের সময় 2008 এপ্রিলের 21 তারিখ পৌঁছলাম। আমাদের 11 জনকে নিয়ে গেল সেন্ট্রাল মস্কে, নামাজ পড়তেছি, 100 দেশের ছাত্র নামাজ পড়ে। আল্লাহু আকবার। নামাজ পড়ে সালাম ফিরাই দেখি ডানে মুনকার, বায়ে নাকির, মানে কুসকুসে কালো, অনেক লম্বা, চুলগুলো এরকম গুটি গুটি হয়ে থাকে আর গুটি গুটি হয়ে থাকে। আজীবন খবরে দেখতাম, ওই যে নেলসন ম্যান্ডেলারে দেখতাম খবরে, এটিএন বাংলার খবরে দেখা যেত আফ্রিকা মানুষ। এবার সরাসরি দেখতেছি, এদিকে একটা ওইদিকে একটা। আমি মনে করছি এটা মুনকার, ওইদিকে নাকি। আর বাংলাদেশে আমরা আসতে বলি আমিন, ঠিক কিনা? সৌদি আরবে জোরে কয় আমিন। হঠাৎ বলল গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সবাই কি কয়? বাংলাদেশে আপনি আসতে আমিন করেন, ওদিকে কয় চিল্লে, আপনার হুঁশ থাকবে? আমি মনে করছি কিছু একটা ঘটতেছে। সালাম ফিরিয়ে দেখি ডান দিকে একটা মুনকার, বাম দিকে নাকির, কুচকুচে কালো। আমি দিছি দৌড়। আমাকে যারা রিসিভ করেছে বলল, ভাই মিজান দৌড়াও কেন? আমি কই এরা কারা? কয় এরাই তোমার বন্ধু। সর্বনাশ, 5 বছর এগুলোকে থাকবো।
থাকতে হবে তোমাকে গোটা বিশ্বের ইসলাম সম্পর্কে জানতে হবে, গবেষণা করতে হবে, ঠিক না? মিশতে শুরু করলাম কালোদের সাথে। ওমিয়া, অনেক মানুষ আছে চেহারাটা কালো কিন্তু অন্তরটা দুধের মতো সাদা, আছে না নাই? ইসলাম বলে কালো সাদায় পার্থক্য নাই। খেলাওয়ালা, কুলি মজুর, দিন মজুর, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টে পার্থক্য নাই। আপনি মসজিদে যদি ঢুকেন, প্রেসিডেন্ট যেই কাতারে দাঁড়াবে, কুলিওয়ালা ঠেলাওয়ালা ওই কাতারে দাঁড়াবে, ঠিক না? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সেই সেরা যার তাকওয়া বেশি, ঠিক কিনা? যার অন্তরে আল্লাহর ভয় বেশি, ঠিক কিনা? সে আল্লাহ বললেন, গোলাম লা ইয়াসখার কওমুন মিন কওম, খবরদার আমার কোন বান্দার চেহারা নিয়ে কুৎসা রটনা করবা না। মোটুর বাচ্চা মোটু বলবা না, কালুর ঘরের কালু বলবা না। ওরে কালু বানাইছে কে? তোমারে ধলা বানাইছে কে? হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি এমন আল্লাহ, তুমি যখন তোমার মায়ের পেটের ভেতরে ছিলা তখন তোমার চেহারার স্ট্রাকচার দিয়েছিল কে? আমরা ওদের সাথে ওয়াজ শুনবো না। মক্কার ধনী লোকদেরকে নিয়ে তুমি যদি একটা ডেট করো, ওই ডেটে আমরা সবাই বসবো। কোন গরিব সাহাবা, দুর্গন্ধওয়ালা সাহাবা, কালো সাহাবা আসতে পারবে? কথা বুঝতেছেন? গরিব সাহাবাদের সাথে বসবো না, আমরা ধনীরা বসবো। রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী ভাবলেন ধনীদেরকে নিয়ে যদি একটা ডেট দেই, এই ডেটের কারণে যদি কালিমা পড়ে ধনী কোরাইশ গুলো মুসলমান হয়, জাহান্নামের আগুন থেকে অনেকগুলো কোরাইশ লোক বেঁচে যাবে, ঠিক কিনা? এই চিন্তা করে গরিব সাহাবীদেরকে বললেন, খবরদার ওই দিন আসবা না, ওই দিন আমার ঘরে কেউ ঢুকবা না। ও বেলাল, তোমার গায়ের রং কালো, তুমিও ঢুকবা না। যাদের ভালো জামা নাই কেউ আসবা না। আজকে দিনটা ধনীদের দিন। কাদের দিন? ধনীদেরকে ওয়াজ করব। ধনীদেরকে বিশ্বনবী ওয়াজ করতে লাগলেন। ইন দ্য মিন টাইম এক অন্ধ সাহাবা এই নোটিশ শুনে নাই। শর্ট নোটিশ, মাঝে মাঝে জরুরি বিজ্ঞপ্তি আছে না নাই? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী হুট করে ওই ধনীদের মিটিং এর মধ্যে ঢুকে গেলেন। বিশ্বনবী একটু অপছন্দ করলেন, বিশ্বনবীর ভ্রুটা বিশ্বনবী একটু কুঁচকালেন। আহা, এখন কেন ঢুকলো? অন্য সময় ঢুকলে তো ভালো হইতো, এখন কেন ঢুকলো? এই যে বিশ্বনবী একটু অপছন্দ। ও নবী, আপনি অপছন্দ করলেন কেন? নাক ছিটকালেন কেন? কপালের চামড়া ভাঁজ করলেন কেন? কপালের চামড়া আমরা বিরক্ত হলে ভাঁজ করি, ঠিক কিনা? বিরক্ত হলেন কেন? যাদেরকে নিয়ে মিটিং করেন হয়তো একটাও কালিমা পড়বে না। আর যে অন্ধ সাহাবীর কারণে আপনি ভ্রু কুঁচকালেন, বিরক্তির ছাপ প্রকাশ করলেন, হয়তো ওই সাহাবীর বদৌলতে কালিমার পতাকা পতপত করে উড়ে চলবে, ঠিক কিনা? এজন্য খবরদার, মুখ সামলাতে হবে। যেমন মন চায় তেমন বলা যাবে। বিশ্বনবীর এক বিবি ছিল সফিয়া, মোটা। কি ছিল? কথা কয় না। কি ছিল? মা এসে একদিন টিটকারি মারলেন, ঠাট্টা করে বললেন, আপনার মুটকি বউ সফিয়া। মুটকি বউ মানে মুটি। বিশ্বনবী বললেন, আয়েশা কি বললা এটা? তুমি কি বললা? লাকাদ কুলতি লা কালিমাতানি আয়েশা, এমন একটা কথা বলেছো, লাউ মুসজাত বিমা ইল বাহার, তোমার কথাটা যদি সাগরের মধ্যে ছেড়ে দেয়া হয়, লা মাসজাতহু, তোমার এই কথাটা পুরো সাগরের নীল পানিকে কালো করে দিবে। এজন্য খবরদার, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়ানু ফিহা। আমরা অনেক সময় হুট করে এমন কথা বলে ফেলি, ওই কথাটাই আমাদের জাহান্নামে ঢুকাতে পারে। চিল্লায় বলে ঠিক কিনা? দুই বললেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, নিজেদের বদনাম করো না, দোষ খোঁজো না। একদল আছে সবার পিছনে খালি দোষ খোঁজে, আছে না নাই? ওর এই দোষ, ওর এই সমস্যা, ওর তোর কি সমস্যা? তোর সমস্যা কি ওইটা বল। ওর এই ঝামেলা, ওর এইটা, তোমার কোনটা? খবরদার, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, লুমাযা থেকে ওয়ালা তালমিজু, অন্যের দোষ খোঁজো না। ডোন্ট ডিফেম আদার, অন্যের দোষ খোঁজো না। সবচেয়ে খারাপ হলো সমালোচনা। যারা আছেন সবাই চিল্লায় বলেন, সবচেয়ে খারাপ কি? তারপরে ভালো হলো আলোচনা। ভালো কি? সবচেয়ে ভালো হলো আত্মসমালোচনা। সবচেয়ে ভালো কি? জোরে বলেন, সবচেয়ে ভালো। নিজের সমালোচনা করবেন, অন্যের দোষ ধরবেন না। ও মিয়া, স্রষ্টার দেয়া সবচেয়ে বড় নিয়ামত আপনার জীবনের সময়। আপনার এই দামি সময় অন্যের পিছনে খরচ করবেন না। কার কি সমস্যা, ওইদিকে সময় ব্যয় করে আপনার কি লাভ? আপনি আপনার ক্যারিয়ার গড়েন, আপনি আপনার জীবন সুন্দর করেন, আপনি আপনার আখিরাতটাকে জান্নাতি করবেন, ঠিক কি না?
তিন নম্বরে আল্লাহ বললেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, মন্দ নামে ডেকো না, যার যেই নাম ওই নামে ডাকতে হবে। খারাপ নামে ডাকা হলো কবিরা গুনাহ, যার যেই নাম ওই নামে ডাকবেন। নাম চেঞ্জ করা যাবে না। করবেন কোনদিন? করবেন? কি সুন্দর বাবা মা নাম রেখেছে, প্রথম খলিফার নামে নাম আবু বাকার, ওরে বাংলাদেশে ডাকে বক্কইরা। কি ডাকে? নাম পাশাকোটে ডাকে না মনে হয়, ডাকে বক্কইরা। আহা, কপাল পোড়া। আব্দুল কুদ্দুস, কত সুন্দর নাম, মা বাবা রেখেছে, ওরে ডাকে কুদ্দুচ্চা। আছে না নাই? ইসলামের প্রথম জিহাদের ময়দানে যিনি তীর মেরেছেন সাহাবীর নাম জানেন? জানেন? কেউ জানেন না? আউয়ালু রামিন ফিল ইসলাম, প্রথমে তীর মেরেছে সাদ বিন আবি ওয়াক্কাস। বাবা মা নাম রেখেছে, ওর নামে নাম সাদ বিন আবি ওয়াক্কাস, হেতেরে ডাকে আক্কাইচা। আছে না নাই? খবরদার, কবিরা গুনাহ, যার যেটা নাম সেটা ডাকবেন। আমার নাম মিজান, যদি ডাকেন মিজাইন না। কপালের চামড়া ভাঁজ করলেন কেন? কপালের চামড়া আমরা বিরক্ত হলে ভাঁজ করি, ঠিক কিনা? বিরক্ত হলেন কেন? যাদেরকে নিয়ে মিটিং করেন হয়তো একটাও কালিমা পড়বে না, আর যে অন্ধ সাহাবীর কারণে আপনি ভ্রু কুঁচকালেন, বিরক্তির ছাপ প্রকাশ করলেন, হয়তো ওই সাহাবীর বদৌলতে কালিমার পতাকা পতপত করে উড়ে চলবে, ঠিক কিনা? এজন্য খবরদার, মুখ সামলাতে হবে, যেমন মন চায় তেমন বলা যাবে। বিশ্বনবীর এক বিবি ছিল সফিয়া, মোটা। কি ছিল? কথা কয় না। কি ছিল? মা এসে একদিন টিটকারি মারলেন, ঠাট্টা করে বললেন আপনার মুটকি বউ সফিয়া। মুটকি বউ মানে মুটি। বিশ্বনবী বললেন আয়েশা, কি বললা এটা? তুমি কি বললা? লাকাদ কুলতি লা কালিমাতান ইয়া আয়েশা, এমন একটা কথা বলেছো, লাউ মুসজাত বিমা ইল বাহার, তোমার কথাটা যদি সাগরের মধ্যে ছেড়ে দেয়া হয়, লা মাসজাতহু, তোমার এই কথাটা পুরো সাগরের নীল পানিকে কালো করে দিবে। এজন্য খবরদার, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়ানু ফিহা, আমরা অনেক সময় হুট করে এমন কথা বলে ফেলি, ওই কথাটাই আমারে জাহান্নামে ঢুকাতে। তালমিজু আনফুসাকুম, নিজেদের বদনাম করো না, দোষ খোঁজো না। একদল আছে সবার পিছনে খালি দোষ খোঁজা, আছে না নাই? ওর এই দোষ, ওর এই সমস্যা, ওর এই, তোর কি সমস্যা? তোর সমস্যা কি ওইটা বল। ওর এই ঝামেলা, ওর এইটা, তোমার কোনটা? খবরদার, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, লুমাযা থেকে ওয়ালা তালমিজু, অন্যের দোষ খোঁজো না। ডোন্ট ডিফেম আদার, অন্যের দোষ খোঁজো না। সবচেয়ে খারাপ হলো সমালোচনা। যারা আছেন সবাই চিল্লায় বলেন সবচেয়ে খারাপ কি? তারপরে ভালো হলো আলোচনা। ভালো কি? সবচেয়ে ভালো হলো আত্মসমালোচনা। সবচেয়ে ভালো কি? জোরে বলেন, সবচেয়ে ভালো। নিজের সমালোচনা করবেন, অন্যের দোষ ধরবেন না। ও মিয়া, স্রষ্টার দেয়া সবচেয়ে বড় নিয়ামত আপনার জীবনের সময়। আপনার এই দামি সময় অন্যের পিছনে খরচ করবেন না। কার কি সমস্যা, ওইদিকে সময় ব্যয় করে আপনার কি লাভ? আপনি আপনার ক্যারিয়ার গড়েন, আপনি আপনার জীবন সুন্দর করেন, আপনি আপনার আখিরাতটাকে জান্নাতি করবেন, ঠিক কি না? নম্বরে আল্লাহ বললেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, মন্দ নামে ডেকো না, যার যেই নাম ওই নামে ডাকতে হবে। খারাপ নামে ডাকা হলো কবিরা গুনাহ, যার যেই নাম ওই নামে ডাকবেন। নাম চেঞ্জ করা যাবে না। করবেন কোনদিন? করবেন? কি সুন্দর বাবা মা নাম রেখেছে, প্রথম খলিফার নামে নাম আবু বাকার, ওরে বাংলাদেশে ডাকে বক্কইরা। প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা প্রিয়, প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা বড় যত্নের, বড় আদরের। এই জন্য নাম যখন ডাকবেন তার সুন্দর নাম ধরে ডাকতে বলেছে কে? আল্লাহ বলেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, মন্দ উপনামে ডেকো না। ইউদাউনাল ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, কিয়ামতের দিন তোমার নাম ধরে, তোমার বাবার নাম ধরে তোমারে ডাকবে। বলা যাবে? জোরে বলেন, বলা যাবে? এর কারণ আমার নাক বোসা আমি করি নাই, করছে কে? আমার কান ছোড়া আমি বানাই নাই, বানাইছে কে? কালুর ঘরের কালো আমি হই নাই, আমার তো ধলার ঘরের ধলাই হইতে মন চায়, ঠিক কিনা? কালুর ঘরের কালু বানাইছে কে? আমার এক ফ্রেন্ড ছিল সেনেগালের, নাম আব্দুল ফাত্তা। মিশর আমি পড়ি, প্রথম আমি কালো লোক দেখলাম। মাগরিবের নামাজের সময় 2008 এপ্রিলের 21 তারিখ পৌঁছলাম। আমাদের 11 জনকে নিয়ে গেল সেন্ট্রাল মস্কে, নামাজ পড়তেছি। 100 দেশের ছাত্র নামাজ পড়ে, আল্লাহু আকবার। নামাজ পড়ে সালাম ফিরাই দেখি ডানে মুনকার, বায়ে নাকির, মানে কুসকুসে কালো, অনেক লম্বা, চুলগুলো এরকম গুটি গুটি হয়ে থাকে আর গুটি গুটি হয়ে থাকে। আজীবন খবরে দেখতাম, ওই যে নেলসন ম্যান্ডেলারে দেখতাম খবরে,
এটিএন বাংলার খবরে দেখা যেত আফ্রিকার মানুষ, এবার সরাসরি দেখতেছি এদিকে একটা ওইদিকে একটা। আমি মনে করছি এটা মুনকার, ওইদিকে নাকি। আর বাংলাদেশে আমরা আসতে বলি আমিন, ঠিক কিনা? সৌদি আরবে জোরে কয় আমিন। হঠাৎ বলল গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সবাই কি কয়? বাংলাদেশে আপনি আসতে আমিন করেন, ওদিকে কয় চিল্লে, আপনার হুঁশ থাকবে? আমি মনে করছি কিছু একটা ঘটতেছে। সালাম ফিরিয়ে দেখি ডান দিকে একটা মুনকার, বাম দিকে নাকির, কুচকুচে কালো। আমি দিছি দৌড়। আমাকে যারা রিসিভ করেছে বলল ভাই মিজান দৌড়াও কেন? আমি কই এরা কারা? কয় এরাই তোমার বন্ধু। সর্বনাশ, 5 বছর এগুলোকে থাকতে হবে তোমাকে, গোটা বিশ্বের ইসলাম সম্পর্কে জানতে হবে, গবেষণা করতে হবে, ঠিক কিনা? মিশতে শুরু করলাম কালোদের সাথে। ওমিয়া অনেক মানুষ আছে চেহারাটা কালো কিন্তু অন্তরটা দুধের মতো সাদা, আছে না নাই? ইসলাম বলে কালো সাদায় পার্থক্য নাই। ঠেলাওয়ালা, কুলি মজুর, দিন মজুর, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টে পার্থক্য নাই। আপনি মসজিদে যদি ঢুকেন, প্রেসিডেন্ট যেই কাতারে দাঁড়াবে, কুলিওয়ালা ঠেলাওয়ালা ওই কাতারে দাঁড়াবে, ঠিক কিনা? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সেই সেরা যার তাকওয়া বেশি, ঠিক কিনা? যার অন্তরে আল্লাহর ভয় বেশি, ঠিক কিনা? সে আল্লাহ বললেন গোলাম লা ইয়াসখার কওমুন মিন কওম, খবরদার আমার কোন বান্দার চেহারা নিয়ে কুৎসা রটনা করবা না। মোটুর বাচ্চা মোটু বলবা না, কালুর ঘরের কালু বলবা না। ওরে কালু বানাইছে কে? তোমারে ধলা বানাইছে কে? হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি এমন আল্লাহ, তুমি যখন তোমার মায়ের পেটের ভেতরে ছিলা তখন তোমার চেহারার স্ট্রাকচার দিয়েছিল কে? আমরা ওদের সাথে ওয়াজ শুনবো না। মক্কার ধনী লোকদেরকে নিয়ে তুমি যদি একটা ডেট করো, ওই ডেটে আমরা সবাই বসবো। কোন গরিব সাহাবা, দুর্গন্ধওয়ালা সাহাবা, কালো সাহাবা আসতে পারবে? কথা বুঝতেছেন? গরিব সাহাবাদের সাথে বসবো না, আমরা ধনীরা বসবো। রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী ভাবলেন ধনীদেরকে নিয়ে যদি একটা ডেট দেই, এই ডেটের কারণে যদি কালিমা পড়ে ধনী কোরাইশ গুলো মুসলমান হয়, জাহান্নামের আগুন থেকে অনেকগুলো কোরাইশ লোক বেঁচে যাবে, ঠিক কিনা? এই চিন্তা করে গরিব সাহাবীদেরকে বললেন খবরদার ওই দিন আসবা না, ওই দিন আমার ঘরে কেউ ঢুকবা না। ও বেলাল, তোমার গায়ের রং কালো, তুমিও ঢুকবা না। যাদের ভালো জামা নাই কেউ আসবা না। আজকে দিনটা ধনীদের দিন। কাদের দিন? ধনীদেরকে ওয়াজ করব। ধনীদেরকে বিশ্বনবী ওয়াজ করতে লাগলেন। ইন দ্য মিন টাইম এক অন্ধ সাহাবা এই নোটিশ শুনে নাই। শর্ট নোটিশ, মাঝে মাঝে জরুরি বিজ্ঞপ্তি আছে না নাই? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী হুট করে ওই ধনীদের মিটিং এর মধ্যে ঢুকে গেলেন। বিশ্বনবী একটু অপছন্দ করলেন, বিশ্বনবীর ভ্রুটা বিশ্বনবী একটু কুঁচকালেন। আহা, এখন কেন ঢুকলো? অন্য সময় ঢুকলে তো ভালো হইতো, এখন কেন ঢুকলো? এই যে বিশ্বনবী একটু অপছন্দ। ও নবী, আপনি অপছন্দ করলেন কেন? নাক ছিটকালেন কেন? কপালের চামড়া ভাঁজ করলেন কেন? কপালের চামড়া আমরা বিরক্ত হলে ভাঁজ করি, ঠিক কিনা? বিরক্ত হলেন কেন? যাদেরকে নিয়ে মিটিং করেন হয়তো একটাও কালিমা পড়বে না। আর যে অন্ধ সাহাবীর কারণে আপনি ভ্রু কুঁচকালেন, বিরক্তির ছাপ প্রকাশ করলেন, হয়তো ওই সাহাবীর বদৌলতে কালিমার পতাকা পতপত করে উড়ে চলবে, ঠিক কিনা? এজন্য খবরদার, মুখ সামলাতে হবে। যেমন মন চায় তেমন বলা যাবে। বিশ্বনবীর এক বিবি ছিল সফিয়া, মোটা। কি ছিল? কথা কয় না। কি ছিল? মা এসে একদিন টিটকারি মারলেন, ঠাট্টা করে বললেন আপনার মুটকি বউ সফিয়া। মুটকি বউ মানে মুটি। বিশ্বনবী বললেন আয়েশা, কি বললা এটা? তুমি কি বললা? লাকাদ কুলতি লা কালিমাতান ইয়া আয়েশা, এমন একটা কথা বলেছো লাউ মুসজাত বিমা ইল বাহার, তোমার কথাটা যদি সাগরের মধ্যে ছেড়ে দেয়া হয়, লা মাসজাতহু, তোমার এই কথাটা পুরো সাগরের নীল পানিকে কালো করে দিবে। এজন্য খবরদার, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়ানু ফিহা। আমরা অনেক সময় হুট করে এমন কথা বলে ফেলি, ওই কথাটাই আমারে জাহান্নামে ঢুকাতে পারে। চিল্লায় বলেন ঠিক কি না? দুই বললেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, নিজেদের বদনাম করো না, দোষ খোঁজো না। একদল আছে সবার পিছনে খালি দোষ খোঁজে, আছে না নাই? ওর এই দোষ, ওর এই সমস্যা, ওর তোর কি সমস্যা? তোর সমস্যা কি ওইটা বল। ওর এই ঝামেলা, ওর এইটা, তোমার কোনটা? খবরদার, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, লুমাযা থেকে ওয়ালা তালমিজু, অন্যের দোষ খোঁজো না। ডোন্ট ডিফেম আদার, অন্যের দোষ খোঁজো না। সবচেয়ে খারাপ হলো সমালোচনা। যারা আছেন সবাই চিল্লায় বলেন সবচেয়ে খারাপ কি?
তারপরে ভালো হলো আলোচনা। ভালো কি? সবচেয়ে ভালো হলো আত্মসমালোচনা। সবচেয়ে ভালো কি? জোরে বলেন, সবচেয়ে ভালো। নিজের সমালোচনা করবেন, অন্যের দোষ ধরবেন না। ও মিয়া, স্রষ্টার দেয়া সবচেয়ে বড় নেয়ামত আপনার জীবনের সময়। আপনার এই দামি সময় অন্যের পিছনে খরচ করবেন না। কার কি সমস্যা, ওইদিকে সময় ব্যয় করে আপনার কি লাভ? আপনি আপনার ক্যারিয়ার গড়েন, আপনি আপনার জীবন সুন্দর করেন, আপনি আপনার আখিরাতটাকে জান্নাতি করবেন, ঠিক কি না? 3 নম্বরে আল্লাহ বললেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, মন্দ নামে ডেকো না। যার যেই নাম ওই নামে ডাকতে হবে। খারাপ নামে ডাকা হলো কবিরা গুনাহ। যার যেই নাম ওই নামে ডাকবেন, নাম চেঞ্জ করা যাবে না। করবেন কোনদিন? করবেন? কি সুন্দর বাবা মা নাম রেখেছে, প্রথম খলিফার নামে নাম আবু বাকার, ওরে বাংলাদেশে ডাকে বকইরা। কি ডাকে? নাম পাশাকোটে ডাকে না মনে হয়, ডাকে বকইরা। আহা, কপাল পোড়া। আব্দুল কুদ্দুস, কত সুন্দর নাম, মা বাবা রেখেছে, ওরে ডাকে কুদ্দুচ্চা। আছে না নাই? ইসলামের প্রথম জিহাদের ময়দানে যিনি তীর মেরেছেন, সাহাবীর নাম জানেন? জানেন? কেউ জানেন না? আউয়ালু রামিন ফিল ইসলাম, প্রথমে তীর মেরেছে সাদ বিন আবি ওয়াক্কাস। বাবা মা নাম রেখেছে, ওর নামে নাম সাদ বিন আবি ওয়াক্কাস, হেতেরে ডাকে আক্কাইচা। আছে না নাই? খবরদার, কবিরা গুনাহ। যার যেটা নাম সেটা ডাকবেন। আমার নাম মিজান, যদি ডাকেন মিজাইন না,